করবেন, আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি দান করবেন। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর টাকাটাই আল্লাহর ঘরে দিবেন। কেন? এটা ইবাদতের স্থান, এটা উপাসনার স্থান, এটা সিজদার স্থান। এখান থেকে বান্দা আল্লাহকে পায়, এখান থেকে বান্দা আল্লাহর সাথে দর্শন করে, এখান থেকে বান্দা আল্লাহর দিদারে ধন্য হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি এর আগে অনেকবার বলেছি যে আল্লাহর ঘর মসজিদ, এই ঘরের সাথে খুদ খানে কাবার সাথে সম্পর্ক, আর খানে কাবার সাথে খুদ আল্লাহর ও আরশে আজিমের সাথে সম্পর্ক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আমাদের এই মসজিদটা নির্মাণ করার পরে মসজিদ যখন পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, কিছু কংক্রিট থেকে গিয়েছে না, কংক্রিট থেকে গিয়েছে না, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে থেকে গিয়েছে। ইব্রাহিমকে বললেন, ওগো আমার বন্ধু ইব্রাহিম, তুমি আমার ঘরটা পরিষ্কার করো। পরিষ্কার করেছেন, কিছু ভাঙা চূড়া, এই কংক্রিট টাইলস মাইস ইত্যাদি এই ধরনের কিছু থেকে গিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া বাড়ি তাহলে এগুলো কি করব? আল্লাহ বলছেন, ওই মাকাম ইব্রাহিম, যেটা তোমাকে লিফট হিসাবে আমি দান করেছি, দিয়েছি আমার ঘর নির্মাণ করার জন্য, তুমি ওখানে দাঁড়াও। ওখানে দাঁড়ালে ওই লিফটটা আসমানে উঠে যাবে যতটুকু ওঠার প্রয়োজন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কংক্রিট সবগুলো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে মকাম ইব্রাহিমে দাঁড়িয়েছে। মকাম ইব্রাহিম ফাঁ করে আল্লাহর মহান আসমান উঠে গিয়েছে। ইব্রাহিম বলে, ইয়া বারে তালা, এখন কি করব? আল্লাহ বলছেন, ওগো ইব্রাহিম, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও। সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যেই যেই স্থানে হানে কাবারে কংক্রিট পাথর পড়েছে, ওই সব স্থানে আল্লাহর ঘর মসজিদ হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি ইচ্ছা করলে আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে পারবো না? পারিনি, ঠিক কিনা? এটা আল্লাহর ঘরের পাথর এখানে পড়েছে বিদায়, খানে কাবার কংক্রিট এখানে পড়েছে বিদায় আল্লাহর ঘর মসজিদ হয়েছে। তাহলে এই ঘরের সাথে সম্পর্ক খুদ লা মকানের খোদার খানে কাবার সাথে।